সেরা সেরা। তো বন্ধুরা আজকে আমাদের নিউ যে ক্যামেরাম্যান ছিল সে আজকে মাংস টেস্ট করছে। সেরা ইউনিক গ্রেভিটা হন। গাইস গ্রেভিটা দেখলো খেয়ে, গ্রেভিটা বলছে চরম হয়েছে। মাংস ভালো হবে দেখতে পাচ্ছি। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা দারুণ মুখে লাগার মতো রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে, চিকেন চুক্কা। তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন রেসিপি চিকেন চুক্কা। তো বন্ধুরা সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করি। 1.5 কেজি মুরগি মাংস আছে, আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, টক দই, হাফ লেবু রস, তো বন্ধুরা এই নতুন রেসিপিটা আপনারা হয়তো বানিয়েছেন, খেয়েছেন, কিন্তু আজকে আমরা প্রথম ভিলেজ রান্নাঘরে বানাবো আর খাবো। 20 মিনিট রেখে দেবো। মাছ হয়ে গেছে, এবার কড়াইতে চাপিয়ে দেবো। ব্যবস্থার জন্য পেঁয়াজ আগে কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো কাটছি। তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরষের তেল। আমি সরষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন বন্ধুরা। গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দেবো, ব্রেকটা করে দেবো পেঁয়াজে। তো বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তুলে দেবো। একদম মচমচে বেরেস্তা হয়ে গেছে। এই চাপাটা খুলে ঠিক ঠিক কি বলছে, ঠিক 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 দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমার হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা এই ডিশটা হচ্ছে রেস্টুরেন্টের ডিশ, আমি কিন্তু রেস্টুরেন্ট ডিশ থেকেও ভালো করবো, আমরা দেখতে পারবো। দেওয়ার পর 2-3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষে নিয়েছি, যাতে আদা রসুনের গন্ধটা চলে গেছে। তো এখানে আমি এবার দেবো পরিমাণে লবণ দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু বেশি দিতে হবে, 1.5 কেজি চিকেন আছে তো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার কালারের জন্য, আর দেবো গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা। গ্রেভি আমার ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আমি 3-4টে মিডিয়াম সাইজে টমাটো। একটু ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা, যাতে টমেটোটা গলে যায়। এবার দেখুন আস্তে আস্তে কিন্তু অনেকটাই গলে গেছে। কারি পাতা, বাগানে একটা ছোট্ট গাছ হয়েছে বন্ধুরা, সেখান থেকে কারি পাতা তুলে নিয়ে এলো, একদম টাটকা কারি পাতা দিলে। বন্ধুরা টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এবারে আমি মুরগির মাংসটা ঢেলে দেবো।
বন্ধুরা চিকেন দেওয়াতে দেখুন কতটা জল ছেড়েছে। বন্ধুরা এটা পেঁয়াজটা আমি বেরেস্তা করে রেখেছিলাম, এর বেরেস্তা দিয়ে দেবো মাংস ভিতরে। একদম গুঁড়ো হয়ে গেছে, এত ভালো হয়েছে না। ধোঁয়াটা ভালোই হচ্ছে গো। একটু মাঝে ফাটাইতে হবে, ছিঁড়ে দাও। কারণ কষতে কষতে আরো ভালো কালার আসবে। তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর দিয়ে দেবো একটু মহরি গুঁড়ো, আর কিছু দেবো দরকার নেই, আর ঠিকই আছে। মৌরিটা দিয়ে তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে। বেশি নেই, একটু দিয়ে দেবো, চিকেনটা চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে। হবে। 5-10 মিনিট খাওয়া যাবে না। ঠান্ডা হবে। তো বন্ধুরা আজকে আমাদের নিউ যে ক্যামেরাম্যান ছিল সে আজকে মাংস টেস্ট করছে। সেরা ওইটা খাও এটা এটা গরম আছে না, আর গরম বন্ধুরা, পরিবেশে খেতে আমাদের হবে। খাওয়ার জায়গাটা দেখো, খাওয়ার জায়গা দেখো, ইউনিক। এটা ইউনিক, হাতা বেরিয়েছে, এটা বাটি বেরিয়েছে। মুখ মুখ পুরো জ্বলে যাবে। খেয়ে দারুণ হয়েছে গ্রেভিটা দারুণ। বেশ গ্রেভিটা দেখলো খেয়ে, গ্রেভিটা বলছে চরম হয়েছে। মাংস তো ভালো হবে, দেখতে পাচ্ছি টেস্ট তো গ্রেভি। বাবরি 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 বাবরি। গোলা খাও গোলা খাও, আরে খাও না। সেটা খেয়ে নাও। কেমন হয়েছে? সেরা সেরা। এর ধুয়ে দিই। হয়ে গেছে কমপ্লিট। দেখো রেস্টুরেন্ট হোটেলের থেকেও দারুণ হয়েছে। বলেছিলাম রেস্টুরেন্ট হোটেলের থেকে ভালো করব, তো ভালোই করেছি। তো বন্ধুরা নামিয়ে দিচ্ছি। বাহ বাহ, পুরো দেখো। যে ভাইপো এসছে, ভাইপোরা বলছিল রেস্টুরেন্টে যাবো। আমি বললাম কেন যাবি, বাড়িতেই বানিয়ে দেবো। তাই বন্ধুরা তাদের জন্য স্পেশাল ভাবে বানিয়েছি। কিন্তু আমার এটা দেখার পর আর রেস্টুরেন্ট যেতে ইচ্ছা করছে না আর। এটা সত্যি বলছে ভালোই হলো, বাড়িতে খেলাম। খাওয়া দাওয়া করে দেখি। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে, টেস্টটা তো ভালো হবে। টেস্ট করে দেখি কইব। হ্যাঁ দেখো দারুণ লাগে। বসো ডুবো, বসো সুইটি বস। এটা নতুন রেসিপি, তাই বন্ধুরা গ্রেভিটা লে। খেয়ে কিন্তু টেস্ট করতে হবে। চল যা নিয়ে যা। নে। কেমন লাগলো? বাবরে দারুণ, একদম রেস্টুরেন্টের মতনই হয়েছে। দুর্দান্ত লাগছে খেতে, ভালোই বন্ধুরা, দারুণ দারুণ রেস্টুরেন্ট থেকে ভালো হয়ে যায়। দারুণ। বাড়িতে বানানোর যে একটা টেস্ট, যেটা বাইরে বানানো এত পাবেন না বন্ধুরা। তাই আপনারা দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে নিত্য নতুন রেসিপি দেখার জন্য ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। হবে না? আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার দেখা হবে।
এই রেসিপিটা ট্রাই করে দেখুন, খুবই লাগছে। তো বন্ধুরা, ভিলেজে রান্নাঘরের নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।